একাধিক কারণ এবং কারণের বিশ্লেষণ উঠে আসছে যে প্রশাসন শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত কেন নিল, কিন্তু সে সমস্ত কিছুতে যাওয়ার আগে বলতেই হবে যে প্রশাসনিক এই ভূমিকা প্রত্যাশিত, এই ভূমিকা প্রশংসনীয় এবং অবশ্যই এই সরকারকে এই পদক্ষেপের জন্য সাধুবাদ দিতেই হবে। এটাই রাজধর্ম, এটাই হওয়ার ছিল। কেউ বলতেই পারেন যে হ্যাঁ দেরিতে হলো, হিন্দিতে একটা কথা আছে দের আয় দুরুস্ত আয়। দেরি হয়েছে এবং তার আগে আমরা কি দেখেছি, রাজ্যপালের কঠোরতম সমালোচনা, দলের সম্পূর্ণ সমর্থন আরাবুলের পাশে দাঁড়ানো, মন্ত্রীদের সম্পূর্ণ সমর্থন আরাবুলের এলাকায় গিয়ে তার সমর্থনে মিছিল করা, একাধিক উক্তি যেটা রাজ্য রাজনীতিতে আগামী কয়েক বছর ধরে উদ্ধৃত হবে, যেমন আরাবুল এনার্জেটিক ছেলে, তাজা ছেলে, যুধিষ্ঠির হলে কি রেজ্জাক মোল্লাকে লড়া যায়, যুব মশাল ইত্যাদি। কিন্তু সে সমস্ত কিছু ছাপিয়ে আমরা দেখলাম যে আজকে কিন্তু আরাবুল ইসলামকে প্রশাসন গ্রেফতার করলো এবং পুলিশ কাস্টাডি পিসি চাইলো এবং 21 তারিখ অব্দি পিসি হলো। এটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকগুলো এর দিক আছে। অনেকে বলছেন যে প্রশাসনিক কৃতিত্ব, প্রবীণ ত্রিপাঠী যিনি এসপি, তিনি এর পিছনে এর আগে একজন সিপিএম নেতাকে ভোটের দিন তিনি একেবারে প্রকাশ্যে চর মেরে তার সমর্থকদের ওপর লাঠি চালিয়ে অত্যন্ত সাহসিকতার সঙ্গে এলাকায় আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন। কৃষাণজির এই যে পরিণতি, তার পিছনে তার ভূমিকা আছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অবশ্যই প্রশাসনের ভূমিকা আছে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের একটা বিপুল চাপ ছিল এবং নিঃসন্দেহে কিছু দায়িত্ব জ্ঞান সম্পন্ন মেরুদণ্ড সোজা করা অফিসারের ভূমিকা এর পিছনে আছে। কিন্তু প্রশাসনের কয়েকজন সাহসী সৎ অফিসারই তো গোটা সিস্টেম চালাতে পারেন না। তার জন্য রাজনৈতিক সমর্থন এবং প্রশাসনিক যে কর্তব্য তার উপর রাজনৈতিক সবুজ সংকেত লাগে, এটাই বাস্তব। এবং প্রত্যাশিত পরপর অনেকটা ঘটনার পর মানুষের প্রত্যাশা হয়তো কমে গেছিল, কিন্তু সেই সবুজ সংকেত এসেছে এবং তার প্রশংসা করতেই হবে। রেজ্জাক মোল্লা বলেছেন যে এর পিছনে পরিকল্পনা থাকতে পারে। ফার্স্ট ইনিংসে তিনি কিছু বলছেন না, সেকেন্ড ফেজ দেখে বলবেন, তিনি অপেক্ষা করতে পারেন। বা কিছুক্ষণ আগে আমি শুনছিলাম যে সিপিএম এর অনেকে মনে করছেন যে এরপর সাত্তার মোল্লা বা অন্যদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরও গ্রেফতার করা হবে। দেখো, প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিতে হবে এবং সেই এটাকে সামনে রেখে যদি প্রশাসন আবার আরেকটা দলীয় ভূমিকা গ্রহণ করে এবং যেরকম একজন দায়িত্বপূর্ণ মন্ত্রী মহাকরণে বলেছিলেন যে তাহলে তো আরাবুলকে গ্রেফতার করলে তো রেজ্জাককেও গ্রেফতার করতে হয়, যদি রেজ্জাককেও প্রশাসন গ্রেফতার করে তখন তো এটা গণতান্ত্রিক দেশ, সংবাদ মাধ্যম আছে, বিরোধীরা আছে, তারা নিঃসন্দেহে কণ্ঠ তুলবেন, আওয়াজ তুলবেন এবং অন্যায়ের প্রতিবাদ করবেন। সেটার দিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু এখনো পর্যন্ত যে ভূমিকা এই সরকার, এই প্রশাসন আরাবুল ইসলামকে গ্রেফতার করে নিয়েছে সেটা কিন্তু অকুণ্ঠ প্রশংসা করতে হবে। এবং আমি পরিষ্কার বলছি যে রেজ্জাক মোল্লা দ্বিতীয় ইনিংস দেখার পরে তার মন্তব্য করবেন এটা জানিয়েছেন, কিন্তু প্রথম রাউন্ডের পর এটা যদি আমি প্রথম পদক্ষেপ ভাবি তাহলে এটা কিন্তু রাজধর্ম, এটা প্রশাসনের ভূমিকা, এটা প্রত্যাশিত। আমি আবার বলছি, অনেক দেরিতেই প্রত্যাশিত ভূমিকা আমাদের সামনে এলো, কিন্তু এলো এবং তার জন্য সাধুবাদ সরকার এবং প্রশাসনের প্রাপ্য।